এক্সকিউজ মি ম্যাম, বলুন। একটু নেহাকে ডেকে দেবেন? দেব, কিন্তু ওনার সাথে আপনার কি দরকার? অ্যাকচুয়ালি আমি ওনার হাজবেন্ড, ওনার জন্য লাঞ্চ নিয়ে এসেছিলাম। কি? আপনি নেহা ম্যামের হাজবেন্ড? ঠিক আছে, আপনি ওয়েট করুন, আমি ডেকে দিচ্ছি। আরে কতক্ষণ ধরে কাজ করবে তুমি? আমি কখন থেকে ওয়েট করছি অফিসের বাইরে খাবার নিয়ে। আমি রিসেপশনেও বললাম যে তোমাকে বলে দিতে আমি খাবার নিয়ে বাইরে ওয়েট করছি, কিন্তু উনি হয়তো কোনো কাজে বিজি হয়ে পড়েছেন, তাই জন্য আমি খাবারটা নিয়ে চলে আসলাম তোমার কাছে। তুমি ভেতরে কেন এসেছো? আমি ভেতরে কেন আসলাম মানে? আরে আমি তো তোমার হাজবেন্ড, আমি কি ভেতরেও আসতে পারবো না? তোমাকে আমি কতবার বলেছি যে অফিসে আসবে না, আর তুমি অফিসে চলে আসলে। আরে তুমি সারাদিন কাজ করো, আমার তোমাকে নিয়ে খুব টেনশন হয় যাতে তোমার শরীর খারাপ না হয়ে যায়, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, তো আমি বলেছিলাম যে আমার জন্য খাবার নিয়ে আসতে। আর তাছাড়াও আমি তোমাকে অফিসে আসতে বারণ করেছিলাম। আর তুমি জানো আমি কতটা এম্বারেসিং ফিল করি। একে তো তুমি কাজবাজ কিছুই করো না, আর আমি এখানে জব করি, আর তুমি আমার অফিসে চলে আসলে। তোমাকে দেখে লোকজন কি না কি বলবে যে আমার হাজবেন্ড এমন। নেক্সট টাইম থেকে আমার অফিসে আসবে না, মাথায় ঢুকেছে? আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, তুমি এই খাবারটা খেয়ে নিও। ওহ, ওকে না আর সহ্য করা যাচ্ছে না। এবার ওর একটা কিছু করতেই হবে। হ্যাঁ, বয়ফ্রেন্ডকে বলি, ওই কিছু করতে পারবে। আরে চলে এসেছো তুমি? কি ব্যাপার, তোমার আজকে আসতে এত দেরি হলো? হ্যাঁ তো, আমার কাজটাই এমন, টাইম লেগে যায়। তোমার মতো তো না কাজবাজ না করে বেকার বাড়ি বসে থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার আনছি। লাগবে না, আমি খেয়ে এসেছি। আচ্ছা, তুমি এত রাত অব্দি জেগে আছো কেন? ও, আমি আসবো আর তুমি আমাকে জেরা করবে তার জন্যে? না না, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। কি বলো? কালকে আমাকে ইন্টারভিউ দিতে দিল্লি যেতে হবে, তাই আমি দুদিন বাড়ি আসবো না। বাহ, ভগবানকে শত কোটি প্রণাম যে তোমাকেও কেউ কাজ দিচ্ছে। না হলে তো তোমার অভ্যেস হয়ে গেছে বইয়ের টাকায় বসে বসে খাওয়ার, তাই না? আমি যাই গিয়ে ব্যাগ প্যাক করি, আমি দুদিন পরে ফিরবো। ঠিক আছে, যাও। উফ, বাঁচা গেল। অন্তত দুদিনের জন্য তো শান্তিতে থাকতে পারবো। আচ্ছা, তোমার হাজবেন্ড জানে না তো যে আমি তোমাদের বাড়িতে এসেছি আর আমাদের মধ্যে অ্যাফেয়ার চলছে? আরে তুমি পাগল নাকি? ও এমনিতেই দুদিনের জন্য বাইরে গেছে, ও কিছু জানতে পারবে না। এতদিনে জানতে পারেনি, তুমি একদম চিন্তা করো না। বাহ, আমার পেছনে তাহলে এইসব চলছে? রাহুল, তুমি? তোমার তো কালকে আসার কথা ছিল, তুমি এত তাড়াতাড়ি কি করে চলে আসলে? হ্যাঁ, আমার কালকেই আসার কথা ছিল, কিন্তু রাস্তায় যেতে যেতে আমার কাছে কল আসলো যে আমার ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেছে, তাই আমি বাড়ি চলে আসলাম। আর এসে আমি এসব কি দেখছি? তুমি আমার পেছনে আমাকে ধোকা দিচ্ছ, এই ছেলেটার সঙ্গে তুমি ফষ্টি করে বেড়াচ্ছ। দেখো রাহুল, অনেক হয়েছে। আমার ওর সাথে অ্যাফেয়ার আছে। তো তুমি নিজেকে দেখেছো? কি কাজ করো? কিচ্ছু না। স্ট্যাটাস বলে আছে কিছু তোমার? বেকার বাড়িতে বসে আছো, কোনো কাজকর্ম করো না। তোমার তো স্বভাব হয়ে গেছে বইয়ের টাকায় বসে বসে খাওয়ার। আর যার ব্যাপারে তুমি কথা বলছো না, ও একটা গভর্নমেন্ট জব করে। ওর স্ট্যাটাস দেখেছো তুমি? এর জন্যই আমি ওকে ভালোবাসি, তোমাকে না। আর কি জানি আমার ফ্যামিলির লোক তোমার মধ্যে কি এমন দেখলো, কোন কুক্ষণে তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিল। যাই হোক, অনেক হয়ে গেছে। আমি এখন তোমার থেকে ডিভোর্স চাই। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুমি এসব কি বলছো? তুমি কি সেসব দিনগুলো ভুলে গেছো যখন আমি তোমার চাকরির জন্য, তোমার পড়াশোনার জন্য আমার চাকরি স্যাক্রিফাইস করেছিলাম? তোমার জন্য আমাকে আমার চাকরিটা পর্যন্ত ছাড়তে হয়েছিল। আর এই সব কিছু তুমি ভুলে গেছো, আর এখন তুমি উল্টে আমাকেই কথা শোনাচ্ছ আমি বেকার, আমি চাকরি করি না। আরে আমি তো চেষ্টা করছি নাকি? তার মানে তো এটা না যে তুমি আমাকে চিট করবে, আমার অবর্তমানে তুমি অন্য কারোর সাথে অ্যাফেয়ার করবে। দেখো নেহা, এটা কোনোদিনও ভুলো না, আজকে তুমি যেই পজিশনে আছো না, সেটা আমার জন্য। দেখো, আমি তোমার থেকে কিছু শুনতেও চাই না আর কিছু বলতেও চাই না। আমার যা বলার আমি বলে দিয়েছি, অনেক হয়েছে। আমার তোমার থেকে ডিভোর্স চাই মানে ডিভোর্সই চাই, বুঝলে তুমি? ঠিক আছে, তোমার যা করার তুমি করো, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আমার সাথে যেরকম করলে না, একদিনের ফলটা তুমি ঠিক পাবে। তুমি যেমন ভাবে আমাকে চিট করলে, ভগবান একদিনের শাস্তিটাও তোমাকে দেবে।